বন্ধুরা আমরা সবাই কম বেশি হোয়াটসঅ্যাপের সাথে পরিচিত আর এই হোয়াটসঅ্যাপটা আমরা ব্যবহার করি চ্যাটিং করা কিংবা কথা বলার জন্য। তো বন্ধুরা আজকে আমি হোয়াটসঅ্যাপের 5টি ম্যাজিক টিপস শিখিয়ে দেবো, যেটা দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যান ইজিলি। থ্যাংক ইউ সো মাচ যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন। তো বন্ধুরা চলুন স্ক্রিনে যাই, সেই ম্যাজিক টিপসগুলো দেখে আসি। তো বন্ধুরা দেখতে পেলেন আমি আমার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে চলে আসলাম। আপনাকে যদি কেউ এসএমএস করে আপনি সময় স্বল্পতার কারণে যদি অ্যান্সার দিতে না পারেন, তখন কিন্তু আপনি যদি এসএমএসটা দেখে ফেলেন, অপর প্রান্তে থাকা ব্যক্তি হয়তো আপনাকে ভাবতে থাকবে যে আপনি তাকে ইগনোর করেন। তো সে যাতে এটা ভাবতে না পারে সেটার জন্য কি করবেন, অর্থাৎ আপনি তার এসএমএস দেখবেন কিন্তু সে বুঝতে পারবে না তার এসএমএস দেখেছেন কি দেখেন নাই। তো এটার জন্য আপনাকে আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে জাস্ট এই যে থ্রি ডট মেনু আছে এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আবারও এখানে দেখবেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে প্রাইভেসিতে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে লাস্ট সিন নামে একটা অপশন আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এটাকে নো বডি করে দিবেন। এরপর থেকে আপনি যদি তার এসএমএস দেখেন সে কিন্তু বুঝতে পারবে না আপনি তার এসএমএস দেখেছেন কি দেখেন নাই। এরপর আসি, আপনি যদি আপনার ফোনে অটোমেটিকভাবে হোয়াটসঅ্যাপের কোনো ডকুমেন্টস, ভিডিওস, ফটোস বা অডিও সেভ করতে চান, তখন কি করবেন, তখন আবারও হোয়াটসঅ্যাপে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন যে থ্রি ডট মেনু আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আবারও এই সেটিংয়ে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন স্টোরেজ অ্যান্ড ডাটা, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা, অর্থাৎ আপনি মোবাইল ডাটা ব্যবহার করে আপনি ফটোস, অডিওস, ভিডিওস এবং যে কোনো ধরনের ডকুমেন্টস অটোমেটিক সেভ করতে পারবেন। এটার জন্য এখানে সবগুলোতে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন। এবং এটা যদি আপনি ওয়াইফাইয়ে যদি কানেক্ট করতে চান বা ওয়াইফাইয়ে যদি আপনি কানেক্ট থাকা অবস্থায় যদি এই ডকুমেন্টগুলো অটোমেটিকভাবে সেভ করতে চান, তখন এখানে টিক মার্ক দিয়ে ওকে করে দিবেন। বন্ধুরা আপনাদের হোয়াটসঅ্যাপের নিজের নামে কিউআর কোড তৈরি করতে আবারও এই হোয়াটসঅ্যাপে চলে যাবেন। যাওয়ার এখান থেকে থ্রি ডট মেনু আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আবারও এই সেটিং নামে যে অপশনটা এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনার যে প্রোফাইলটা আছে এখানে একবার ট্যাপ করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা কিউআর কোড তৈরি হয়ে গেছে। এটা আপনি চাইলেও যে কোনো সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন। শেয়ার করার জন্য প্রথমে এখান থেকে স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সেন্ড করে দিতে পারেন। এরপর আসি, আপনার হোয়াটসঅ্যাপ যদি কেউ চুরি করে ব্যবহার করতে চায় বা এটা হ্যাক করতে চায়, তখন কি করবেন, যে আপনার অজান্তে যদি কেউ ব্যবহারও করতে চায় সেটাও কিন্তু পারবে না। তো এটার জন্য কি করবেন, আবার ওই হোয়াটসঅ্যাপে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এই যে থ্রি ডট মেনু আছে এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আবারও এই সেটিং নামে অপশনে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাকাউন্টে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন টু স্টেপ ভেরিফিকেশন, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আবারও ইনেবল করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে 6 ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে দিবেন। এটা দুইবার দেওয়া হয়ে গেলে এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। যেমন আমি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এরপর আবারও নেক্সট করে দিবেন। দেওয়ার পর আবারও এই ইমেলটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে সেভ করে দিবেন। এরপর যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা না রাখতে চান তাহলে এখান থেকে ডিজেবল করে দিবেন, অথবা পিন নাম্বার চেঞ্জ করতে চাইলে এখান থেকে পিন নাম্বারটা চেঞ্জ করে দিতে পারেন। যদি এখান থেকে জিমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবেন। বন্ধুরা এরপরে আসি লাস্ট সেটিংয়ে। তো লাস্ট সেটিংটার জন্য আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে যাবেন। যাওয়ার পরে এখানে লিখবেন স্টিকার মেকার। দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। এটা আমি আগে ইনস্টল করে রেখেছি। আপনাদের সুবিধাতে এই অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তো এখান থেকে ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখবেন ক্রিয়েট এ নিউ স্টিকার প্যাক, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা ডকুমেন্টের নাম দিয়ে দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েট করে দিবেন। দেওয়ার পরে এখানে আবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আবারও এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন, এই আইকনে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে গ্যালারি থেকে যে কোনো আপনি ফটো চুজ করে নেবেন। মনে করেন যে আমি এই ফটোটাকে চুজ করে নিলাম। নেওয়ার পরে এখানে নিচে দেখবেন স্মার্ট সিলেক্ট, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর এখানে সেভ স্টিকার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। এরপর আবারও এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর আবারও ফটো সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে স্মার্ট সিলেক্ট নামে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। দেখতে পাচ্ছেন এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর এখানে সেভ স্টিকার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। এরপর আবারও আপনি একটা ফটোকে সিলেক্ট করে নেবেন। মিনিমাম আপনাকে 3টা ফটো সিলেক্ট করে নিতে হবে। এরপর এখান থেকে ওপেন গ্যালারি করবেন, অর্থাৎ আপনার যেখান থেকে সুবিধা হয় আপনি সেখান থেকে ফটো নিয়ে নিতে পারেন। ফটোটা নেওয়ার পর আবারও স্মার্ট সিলেক্টে সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে। তারপর এখান থেকে সেভ স্টিকারে ট্যাপ করে দিবেন। এরপর নিচে দেখেন অ্যাড টু হোয়াটসঅ্যাপ, এখানে একবার ট্যাপ করে দিবেন।
এখান থেকে অ্যাড আসলে অ্যাডটাকে ক্লোজ করে দিবেন, যেহেতু এটা ফ্রি অ্যাপস। এরপর আবারও অ্যাড করে দিবেন। তারপরে এখান থেকে আপনি সোজা বের হয়ে আসবেন। আসার পরে এখান থেকে আবারও হোয়াটসঅ্যাপে চলে যাবেন। আসার পর যে কোনো একটা পার্সনকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে স্টিকার নামে যে অপশনটা, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনি যে স্টিকারগুলো সিলেক্ট করেছেন সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। আপনি চাইলে এই স্টিকারগুলো এখন শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, দেখলেন ভিডিওটি। যদি ভিডিওটি আপনার কাছে একান্ত ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।